Good morning friends, welcome to MH Education Lab Ranking 1 Searching WBCS চ্যানেল। আজকে এই ভিডিওতে তোমাদের সাথে ইন্ডিয়ান জিওগ্রাফির সেট 4 নিয়ে আলোচনা করব, যেখানে একটু কঠিন ধরনের এবং একটু সহজ ধরনের প্রশ্ন নিয়ে এই সেট 4টি তৈরি করা হয়েছে, যেটা হেল্পফুল হবে WBCS প্রিলিমস অ্যান্ড মেইনস পেপার 3 এর জন্য। যারা WBCS এর প্রিপারেশন করছো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করো, সমস্ত ক্লাসের নোটিফিকেশনস কিন্তু তোমরা পেয়ে যাবে। আজকের প্রথম প্রশ্ন কি আছে দেখে নি। Which one of the following bioreserves of India is not included in the World Network of Biosphere Reserve? এর মধ্যে কোন বায়োরিজার্ভ অফ ইন্ডিয়া সেটা ইনক্লুড করা হয়নি ইন দ্য ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভ? এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ করবেট। ওকে, এর ব্যাপারে একটু দেখে নিই। 10 অফ দ্য 18 বায়োস্ফিয়ার রিজার্ভস অফ ইন্ডিয়াতে 18টার মধ্যে 10টা বায়োস্ফিয়ার রিজার্ভস আর আ পার্ট অফ দিস ওয়ার্ল্ড network of biosphere reserves. Okay, so it is based on UNESCO Man and Biosphere Program list. Some of them are Nanda Devi Biosphere Reserve যেটা রয়েছে উত্তরাখণ্ডে, Gulf of Mannar Biosphere Reserve which is in Tamil Nadu, and Sundarban Biosphere Reserves which is in West Bengal. Okay, next প্রশ্ন কি আছে দেখে নি। The town which is situated at the confluence of Bhagirathi and Alaknanda is, তাহলে ভাগীরথী আর আলাকনন্দার কনফ্লুয়েন্স অর্থাৎ জাংশন পয়েন্টে যে টাউনটা রয়েছে সেই টাউনটা কোন টাউন? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি, দ্যাট ইজ দেব প্রয়াগ। ওকে, তাহলে এর ব্যাপারে একটু দেখে নিই। সো দ্য টাউন which is situated at the confluence of Bhagirathi and Alaknanda is Dev Prayag. So it is a town and a municipality in Tehri Garhwal district in the state of Uttarakhand. Okay, এটা কোথায় রয়েছে, কোন স্টেটে? উত্তরাখণ্ডে। So Dev Prayag is one of the Panch Prayag of Alaknanda river, where Alaknanda and Bhagirathi river meet and take the name Gangas. Okay, so it is situated at an altitude of 475 meters above the sea level at the confluence or at the junction point or a meeting point of Alaknanda and Bhagirathi river. Okay, অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ WBCS প্রিলিমস 2021 কে টার্গেট করে MH এডুকেশন ল্যাবের পক্ষ থেকে এই মক টেস্ট সিরিজটা লঞ্চ করা হয়েছে। যারা WBCS এর প্রিপারেশন নিচ্ছ, প্রিপারেশনটা আরেকটু বেটার করতে চাও, তারা কিন্তু এই মক টেস্ট সিরিজে এনরোল করতে পারো। এখানে কি কি আছে একবার দেখে নিই। ফুল লেন্থ মক টেস্ট রয়েছে 15টা, স্পিড টেস্ট তোমরা 220টা দিতে পারবে, কারেন্ট অ্যাফেয়ার্স টেস্ট 60টা, ইট কাভার্স 100% সিলেবাস, এর ভ্যালিডিটি 1 ইয়ারের জন্যে। স্মার্ট র্যাঙ্ক অ্যানালিসিস তোমরা করতে পারবে এখান থেকে, আনলিমিটেড টাইমস অ্যাটেম্প্ট করতে পারবে, অ্যান্ড সম্পূর্ণটাই লেটেস্ট কোয়েশ্চেন প্যাটার্নসেই কিন্তু তৈরি করা হয়েছে। টোটাল মক টেস্ট তোমরা দিতে পারবে 295টা, আর টোটাল কোয়েশ্চেন্স রয়েছে 10,000টা। ওকে, সো কোর্সের পেমেন্ট লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা চেক করতে পারো। 50% ডিসকাউন্ট পাওয়ার জন্য তোমাদের কিন্তু এই SNGD50 এই কুপন কোডটা ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু তোমরা 50% ডিসকাউন্ট পেয়ে যাবে। নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। পান্না ইজ অ্যান ইম্পর্টেন্ট প্লেস ইন মধ্যপ্রদেশ। ইট ইজ ফেমাস ফর, পান্না এটা একটা ইম্পর্টেন্ট প্লেস যেটা রয়েছে মধ্যপ্রদেশে। ইট ইজ ফেমাস ফর, এটা কিসের জন্য ফেমাস? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি, দ্যাট ইজ ডায়মন্ড মাইন্স। এর ব্যাপারে একটু দেখে নিই। পান্না is famous for its diamond mines. So a large group of diamond deposit extend north to east on a branch of Vindhya range for 240 km and so, and it is known as Panna Group. Diamond mine in Panna, diamond mine যেটা পান্নাতে রয়েছে আর managed under the diamond mining project of National Mineral Development Corporation, that is NMDC Limited of Government of India. Okay, which of the following state, এর মধ্যে কোন স্টেট is known as the traditional region for tank irrigation, যেখানে ট্যাঙ্ক ইরিগেশনের জন্য কিন্তু সেই রিজনটাকে জানা যায়? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ তামিলনাড়ু। ওকে, so tank irrigation includes storage of water by constructing a bund across the stream.
Peninsular Plateau is a leading in tank irrigation. Okay, Peninsular Plateau te kintu maximum tank irrigation hoye thake, out of which Andhra Pradesh stands first. So it is also suitable for this Tamil Nadu region, and tank irrigation becomes continuous source of water and helps in preventing wastage of rain water. এখানে রেইন ওয়াটারটাকে ওয়েস্ট না করে স্টোরেজ করে কিন্তু ট্যাঙ্ক ইরিগেশন করা হয়, স্পেশালি ইন দ্য ডেকান রিজন where temperature is very high. But the demerit of tank irrigation is that water can be lost through evaporation. Water কিন্তু লস হতে পারে through evaporation. Okay, Majuli, the largest river island in the world, lies in the state of, এই যে মাজুলি যেটা লার্জেস্ট রিভার আইল্যান্ড ওয়ার্ল্ডের মধ্যে, সেটা কোন স্টেটে অবস্থিত? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি, দ্যাট ইজ ইন আসাম. Majuli is a large river island in the Brahmaputra river in Assam. So it is the largest river island in the world, and it is formed by Brahmaputra in the south, or Kherkutia, Zuti and another branch of the Brahmaputra joined by Suvansiri river in the north. So this Majuli island is accessible by ferries from the city of Jorhat. Okay, so the island is about 200 km east from the state's largest city, that is Guwahati. Okay, the mountain range which divides the north and the south India is, তাহলে কোন মাউন্টেন রেঞ্জটা নর্থ অ্যান্ড সাউথ ইন্ডিয়াকে ডিভাইড করছে? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি, দ্যাট ইজ ভিন্ধ্যাস. ওকে, এর ব্যাপারে একটু দেখে নিই. দ্য ভিন্ধ্যা রেঞ্জ ইজ কনসিডার্ড অ্যাজ দ্য ট্রেডিশনাল বাউন্ডারি বিটুইন দ্য নর্থ ইন্ডিয়া আর সাউথ ইন্ডিয়া. তাহলে ভিন্ধ্যা রেঞ্জটা হচ্ছে একটা ট্রেডিশনাল বাউন্ডারি যেটা রয়েছে নর্থ ইন্ডিয়া আর সাউথ ইন্ডিয়ার মাঝখানে. সো ইট ইজ আ কমপ্লেক্স ডিসকন্টিনিউয়াস চেন অফ মাউন্টেন রিজেস, hill ranges and plateau escarpments, okay, in west central India. It runs north of and roughly parallel to the Narmada river in Madhya Pradesh and extend up to Gujarat in the west and Uttar Pradesh and Bihar in the east. The Wheeler Island has been renamed as, তাহলে Wheeler Island কে রিনেম করা হয়েছে, সেই নামটা কি? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি, দ্যাট ইজ Abdul Kalam Island. So Wheeler Island, an island off the coast of Orissa, was renamed as Dr. Abdul Kalam Island. আর এটা রিনেম করা হয়েছে in September 2015. The integrated test range missile testing facility is located on the island. কারণ এখানে মিসাইল টেস্টিং এর কিন্তু ফ্যাসিলিটি রয়েছে, and it was there that Kalam tested scores of মিসাইলস. সেই জন্যে কিন্তু হুইলার্স আইল্যান্ডকে রিনেম করে ডক্টর আব্দুল কালাম আইল্যান্ড রাখা হয়েছে 2015-তে. ইন আ স্ল্যান্টিং হিলি ইন্ডিয়ান টেরেন এক্সপিরিয়েন্সিং মোর দ্যান 200 centimeters of annual rainfall, which one of the following crop can be cultivated best? যদি একটা স্ল্যান্টিং হিলি টেরেনে which is experiencing 200 সেন্টিমিটার অফ অ্যানুয়াল রেনফল, মানে 200-র বেশি কিন্তু সেন্টিমিটার অ্যানুয়াল রেনফল সেই জায়গাটা পাচ্ছে, তাহলে এর মধ্যে কোন ক্রপটা সেখানে সবথেকে ভালোভাবে কাল্টিভেট করা যাবে? এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ টি. সো ওয়েল ডিস্ট্রিবিউটেড রেনফল রেঞ্জিং অ্যারাউন্ড 2000 millimeter to 5000 millimeter is considered suitable for successful tree plantation, and the monthly average maximum temperature ranging between 28 degree Celsius to 32 degree Celsius during April to September, with an occasional rise up to 36 degree to 37 degree is a good for plantation. Okay, so tea is planted in a flat and slightly undulating land at elevation ranging from 20 to 250 meter above the sea level in major part of the plains of northeast India. Okay, next প্রশ্ন কি আছে দেখে নি. The Siachen glaciers melting water are the main source of which of the following river? তাহলে সিয়াচেন গ্লাসিয়ারের যে মেল্টিং ওয়াটারটা সেটা মেইন সোর্স কোন রিভার? ওকে, এর মধ্যে এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ নুব্রা.
So Nubra river is a tributary of river Shyok that originates from Rimo Glacier, one of the tongue of Siachen Glacier. It flows through the Nubra Valley in the northern part of Ladakh and then joins Indus River in Skardu, Pakistan. Okay. The proposed sea route, that is Setu Samudram, is a canal through which of the sea lane? The correct option hobe option A, that is Gulf of Mannar. তাহলে এর ব্যাপারে একটু দেখে নিই। Setu Samudram is the sea that separates Tamil Nadu, India from Sri Lanka. So it encompasses the Gulf of Mannar, the Park Strait and a shoal of island and bay that separate them called Ram Setu বা এটাকে রামা ব্রিজও বলা হয়. It is also known as Adam's Bridge. So this Setu Samudram was the site of the proposed Setu Samudram shipping canal project and which was proposed by the government of India for dredging the entire strait to make it navigable. Navigable বানানোর জন্য কিন্তু এটা প্রপোজ করা হয়েছিল প্রজেক্টটা by large ships and create fishing and shipping harbor in the coastal areas. Okay. The Golden Quadrilateral Project for the development of national highways was initiated by a Golden Quadrilateral Project for developing national highway. এটা কে ইনিশিয়েট করেছিল? ওকে, এর কারেক্ট অপশন হবে option D, that is Atal Bihari Vajpayee. So the Golden Quadrilateral Project was launched by the then Prime Minister Atal Bihari Vajpayee in 2001. Okay, so the Golden Quadrilateral is a highway network connecting many of the major industrial, agricultural and cultural centers of India, and it is the largest highway project in India and the 5th longest in the world. So this Golden Quadrilateral Project for the development of national highway was initiated by the then Prime Minister Atal Bihari Vajpayee in 2001. Okay. Which of the following species are critically endangered? এর মধ্যে কোন স্পিসিসটা critically endangered? Okay. এর correct option হবে option B, that is forest owlet. The Union Ministry of Environment, Forest and Climate Change list forest owlet, that is Heteroglox bleviti, was one of the critically endangered species of India under the bird category. Bird category মধ্যে এটা কিন্তু critically endangered and it is found in dry deciduous forest of South Madhya Pradesh. কোথায় দেখতে পাওয়া যায় এই ফরেস্ট আউটলেটদের? that is dry deciduous forest of South Madhya Pradesh and in northwest Maharashtra and north central Maharashtra. It has been endangered due to logging operation, burning and cutting of trees. Okay, কিসের জন্য এটা endangered হয়ে আছে? for logging operations, burning and cutting of forest or trees. Okay, India has the monopoly in the international market in the supply of, a correct option হবে option B, that is mica. Okay, so India produces approximate 90% of the world's mica and it is an indispensable component of electrical industry. Okay, India accounts for 60% of mica embarking in the international trade. So India has a monopoly in international market in the supply of mica. Okay, which union territory in India has 4 districts but none of its district has a common boundary with its other district? এর মধ্যে কোন union territory India they have a 4 district but none of the district has a common boundary? কারোর কিন্তু নিজস্ব common boundary নেই with the other district. এর correct option কি হবে? এটা হবে option A, that is Puducherry. Okay, so the union territory of Puducherry consists of 4 small unconnected district. একটার সাথে একটার কিন্তু common boundary নেই. So Pondicherry, Karaikal, Yanam on the Bay of Bengal and Mahe on the Arabian Sea. So Pondicherry and Karaikal are enclaves of Tamil Nadu and Yanam and Mahe are the enclaves of Andhra Pradesh and Kerala respectively. Okay, so they don't have common boundary with its other districts. Next প্রশ্ন কি আছে দেখে নি। Nagpur gets scanty rainfall because it is located with reference to Sahyadri mountains towards,
এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ লিওয়ার্ড সাইড। এর ব্যাপারে একটু দেখে নিই। নাগপুর ফলস ইন আ রেন শ্যাডো রিজন, ওকে, দ্যাট ইজ কল্ড দ্য লিওয়ার্ড সাইড অফ দ্য মাউন্টেন of Sahyadri mountain range, that is in Western Ghats, and the windward side receive abundant rainfall from the moisture laden winds, while the moisture less winds characterize the other side. তাহলে পাহাড়ের দুদিক আছে, একটা হচ্ছে উইন্ডওয়ার্ড সাইড, একটা লিওয়ার্ড সাইড বলা হয়। যে দিকটাতে বেশি রেন হয়, অর্থাৎ রেনফল বেশি হয় যে দিকটাতে, সেটাকে বলা হয় উইন্ডওয়ার্ড সাইড, অর্থাৎ ময়েশ্চার লেডেন যে উইন্ডসগুলো এসে ধাক্কা খায় পাহাড়ে, সেখানে কিন্তু বেশ ভালোভাবে অ্যাবান্ডেন্টলি তারা রেনফলটা পাচ্ছে। বাট নাগপুরটা পড়ে যাচ্ছে রেন শ্যাডো এরিয়াতে, অর্থাৎ লিওয়ার্ড সাইডে, যেখানে কিন্তু রেনফল খুবই কম হয়, লেস ময়েশ্চার লেডেন ইয়ারটা যায়, কিন্তু সেইভাবে কিন্তু বৃষ্টির প্রভাব পড়ে না। ওকে, সেন্ট্রাল হাইল্যান্ড অফ ইন্ডিয়ান পেনিনসুলার ব্লক আর ফর্মড অফ, সেন্ট্রাল যে হাইল্যান্ডসগুলো আছে অফ ইন্ডিয়ান পেনিনসুলার ব্লক, দে আর ফর্মড অফ which type of rocks? Okay, এর correct option হবে option C, that is igneous and metamorphic rock. So the peninsular region is divided into two parts by westward flowing Narmada river. একটাকে বলা হয় central highland and the second is Deccan plateau. So the central highland make the northern part of the peninsular block, and these highlands are made up of hard igneous and metamorphic rock. Okay, so the central highlands of Indian peninsular blocks, those are all made up of igneous and metamorphic rocks. Okay, movement of people from a village to a small town and later to a city is known as, তাহলে ফার্স্টে পিপল উইল মুভ ফ্রম আ ভিলেজ টু আ স্মল টাউন, একটা ছোট্ট শহরে তারা যাবে, সেখান থেকে দে উইল মুভ টু আ লার্জ আরবান এরিয়া অর আ সিটি। সো দিস টাইপ অফ মুভমেন্ট ইজ নোন অ্যাজ, এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি, দ্যাট ইজ স্টেপ ওয়াইজ মাইগ্রেশন এটাকে বলা হয়। এটা একটু কারেক্ট করে নিও, এটা কিন্তু অপশন এ না, এটা হবে অপশন বি, দ্যাট ইজ স্টেপ ওয়াইজ মাইগ্রেশন। ওকে, so step wise migration refers to a type of migration which occurs in a series of movement, for example moving to a town larger than the hometown, যেটা hometown থাকবে তার থেকে একটু বড় শহরে যাওয়া, but not directly to one of the city region. It is important sub-component of urban ward drift of the people. First they will move from their small hometown, সেখান থেকে বা village থেকে they will move to a larger town or a small town, then small town থেকে they will move towards the urban cities. Okay, so this type of movement is called stepwise migration. Okay, which of the following is correctly matched? wildlife sanctuary সাথে state, এটা কোনটা correctly matched রয়েছে? এর correct option হবে option C, that is Ranthambore with Rajasthan. Okay, তাহলে wildlife sanctuary Ranthambore is present in the state of Rajasthan. তাহলে দেখে নাও বাকিগুলো কোন স্টেটে রয়েছে। বান্দিপুর in Karnataka, okay, Manas in Assam, Ranthambore which is in Rajasthan, exact location হচ্ছে Sawai Madhopur district of southeastern Rajasthan, okay, and Shimlipal হচ্ছে in the Mayurbhanj district of Orissa. Okay, which of the following waterfall forms the border between Karnataka and Goa? এর মধ্যে কোন ওয়াটারফলসটা যেটা বর্ডার ক্রিয়েট করছে বিটুইন কর্ণাটকা অ্যান্ড গোয়া? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি, দ্যাট ইজ দুধসাগর ফলস। ওকে, সো দুধসাগর ওয়াটারফল ইজ সিচুয়েটেড ইনসাইড Bhagwan Mahavir Wildlife Sanctuary in Sangam district of Goa, which is close to the border of or border with Karnataka, and it is about 60 km from state capital Panaji. Okay, large deposits of natural uranium which promises to be one of the top 20 of the world's reserve have been found in Tummalapalli belt in which among the following states of India? এর correct option হবে option C, that is in Andhra Pradesh. So this Tummalapalli mine is a uranium mine in Tummalapalli village located in Kadapa of Indian state of Andhra Pradesh. Okay, so results from a research conducted by Atomic Energy Commission of India, যেটা করা হয়েছিল রিসার্চটা 2011 এ, made the analyst conclude that this mine might have one of the largest
reserve of uranium in the world. This finding substantially increased India's capability of producing energy from nuclear plants. Okay, which among the following is not correctly matched? এর correct option হয়ে যাবে option D, that is Sambar, which is in Rajasthan, with hand block printing. So Sambar is near Ajmer in Rajasthan, and Sambar Lake is famous for salt production, not hand block printing. Hand block printing কিন্তু জয়পুর and সাঙ্গানেরে কিন্তু ফেমাস। বাকি ফিরোজাবাদের সাথে গ্লাস ব্যাঙ্গলস হবে, ভাগলপুরের সাথে কিন্তু সিল্ক, আর জলন্ধরের সাথে কিন্তু স্পোর্টস মেটেরিয়ালস। এগুলো এক্স্যাক্টলি অর কারেক্টলি ম্যাচড। ওকে, দ্য ওল্ডেস্ট রক ইন ইন্ডিয়া আর রিপোর্টেড ফ্রম, এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ ধারওয়াড় রিজন ইন কর্ণাটকা। The oldest rock in India are reported from Dharwad region, which is in Karnataka, and Dharwad is the district headquarter, okay, which is in the state of Karnataka, India, and it was emerged with the city of Hubballi in 1961 to form the twin cities of Hubballi and Dharwad. Okay, the Yarlung Zangpo River in India is known as, the correct option hoye jabe option C, that is Brahmaputra. The Yarlung Sangpo River in India is known as Brahmaputra. Okay, so it is the upper stream of Brahmaputra river. Originate কোথাতে করছে? Angshi Glacier in Western Tibet, southeast of Mount Kailash and Lake Mansarovar. It later forms the South Tibet Valley and Yarlung Sangpo Grand Canyon before passing into the state of Arunachal Pradesh, India. Downstream from Arunachal Pradesh, যখন Arunachal Pradesh থেকে নামছে, the river becomes far wider and is called the Siang. Okay, so after reaching Assam, the river is known as Brahmaputra. Okay, the oldest oil field in India is in dash field in dash. So এর correct option হবে option D, that is Digboy, Assam. So the oldest oil field in India is the Digboy field in Assam. So Digboy in Assam is an oil town that can be traced to the early 18th century when oil was first discovered here. So Digboy can proudly boast of two unique features. একটা হচ্ছে a 100-year-old extant oil field এটা, and world's oldest operating oil refinery. Okay, আজকে শেষ প্রশ্ন কি আছে দেখে নি। which state is called the sugar bowl of India? এর কারেক্ট অপশন হবে অপশন এ, that is Uttar Pradesh. So the state of Uttar Pradesh is referred to as the sugar bowl of India. So Uttar Pradesh ranks the highest position in the production of sugar cane crop, and it is the major cultivation along the wheat crop. Okay, so the state has a large number of sugar mills in the major cities like Bareilly, Meerut, Saharanpur, Sitapur and Bulandshahr. Okay, so Uttar Pradesh is referred to as the sugar bowl of India due to its highest position in the production of sugarcane crops, and there are large number of sugar mills in major cities of উত্তর প্রদেশ। ওকে, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এই ছিল 25টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স অন ইন্ডিয়ান জিওগ্রাফি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।